আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজ আপনারা আমার জন্যে কর্মহিত হয়ে এই হাতিরবাগান ময়দানে জড়ো হয়েছেন শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার জন্যে। সে প্রতিবাদটি হলো, আপনারা জানেন আমার দল কাজের মূল্যায়ন করে 18 বছর আন্দোলন সংগ্রাম করেছি, দলের সাথে ছিলাম, রাজপথে ছিলাম, মামলা খেয়েছি, জেল খেটেছি। সেই মূল্যায়নে আমাকে শিবচরে নমিনেশন দিয়েছিলেন। কিছু কিছু কুচক্র মহলের চক্রান্তে সেই নমিনেশনটি স্থগিত করেছিলেন। সেই কুচক্র মহলের চক্রান্তে আবারও আমি শিকার হয়েছি। তারা এখন এমন একজনকে নমিনেশন দিয়েছেন, আপনারা জানেন শিবচরে যে জনশূন্য, যার শিবচরে কোনো ভোট নাই, শিবচরে একটি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে নাই, রাজপথে ছিলেন না, কোনো একটা পোস্টার ব্যানার লাগান নাই, দল তাকে কার কথায় নমিনেশন দিয়েছেন, এই প্রতিবাদে আজকে আপনাদের এখানে সমবেত হয়েছেন। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা দলকে জানাতে চাই এখনো সময় আছে। শিবচরে আমরা চাই ধানের শীষে বিপুলভাবে জয়যুক্ত হবে। যদি এই নমিনেশনটা আমাকে দেওয়া হয়, আমার নমিনেশন আমাকে ফিরে না দেওয়া হয়, আমি মনে করি শিবচর থেকে ধানের শীষের মাত্রা হারিয়ে যাবে। শিবচরে আমার প্রিয় মাকড়াকে আপনারা চান না অপমান করতে। আমার দলকে আমি বলতে চাই, শিবচরবাসীকে আপনারা আসেন, তদন্ত করুন, যাচাই করুন, খবর নিন, তারপরে আপনারা সঠিক সিদ্ধান্ত নিন। এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন, সারা শিবচরবাসী আপনাদেরকে ধিক্কার জানাচ্ছে। আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, দলের স্বার্থে বিগত 40টি বছর এই শিবচরে বছর কাজ করে দলকে সাজিয়ে গুছিয়ে রেখেছি। আমরা আশা করে বিপুল ভোটে জয় হব। এমন একটি সময় কার কথা মতন, কার কথা, প্রত্যেকটি মানুষ মর্মাহত। আমি চাই আমরা ভদ্রতার সাথে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী, তিনবারের প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া শারীরিক অসুস্থতায় হসপিটালে শুয়ে আছেন। আপনারা জানেন তার জন্য 3 দিন আগেও আমরা বাড়িতে বিশাল বড় মোনাজাতের আয়োজন করেছিলাম। তার জন্য আমরা আজও দোয়া করছি। আমরা তার জন্য দোয়া করি, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, গণতন্ত্রের হাল ধরেন। শুধু ম্যাডাম হসপিটালে আসেন বিদায় আমাদের লোকজনকে আমি বলি শান্ত থাকেন। আমাদের প্রতিবাদের ভাষা হবে ভিন্নভাবে, আমরা প্রতিবাদ জানাবো সমবেত হয়ে সকলে একসাথে মৌন মিছিল করে, আমরা মশাল মিছিল করে, আমরা রাস্তাঘাট ব্লক করব না, গাড়ি ঘোড়া ভাঙচুর করব না, আমরা জানমালের ক্ষতি করব না, কোনো মানুষের চলাচলে বিঘ্ন ঘটাবো না। আমাদের উদ্দেশ্য আমাদের নেতাদেরকে জানানো, শিবচরে মানুষ আমাদেরকে চায়, তাই আপনারা অতি শীঘ্রই নমিনেশন চেঞ্জ করে আমাকে ফিরিয়ে দিন। আদারের এই সিটটি শিবচর থেকে ধানের শীষ থেকে হারিয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, আজান দিচ্ছে, আমি আবারও কথা বলবো। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজান শেষে, নামাজ শেষে আমরা সকলে সুন্দরভাবে সারিবদ্ধ হয়ে